ওটাকে কি আক্রমণ বলা যায়? ওটা তো গট অফ গেম করেছিল। আজকে যারা ধরা পড়েছে 5 জনের তৃণমূলের লোক, ও আসলে ইডিওকে ডাকছে, সিআইডি ডাকছে যাতে যাতে না যেতে পারে, তার জন্য এই নাটক করেছিল। তদন্ত হচ্ছে, তদন্ত তো দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি প্রথম তো মিথ্যাবাদী সবাই হতে পারে না। ডিম দিয়ে মেরেছে, তার জন্য ওর ব্রেন স্ট্রোক হয়েছে, এটা পৃথিবীতে কোথাও হয় না, একমাত্র মমতা ব্যানার্জির কাছে হতে পারে। সরকারি আছে কি, ওটা তো আমাদের এলাকায় কম ডাক্তাররা চিকিৎসা করে। আর কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যেটা হয়েছিল স্বতঃস্ফূর্ত জনরোষ, 4 তারিখের বাদে ডিজে বাজাবো, তারপরে চুল্লিতে জ্যান্ত জ্বালিয়ে দেবো, এই কথাগুলো যখন বলেছিলেন বুঝতে পারেননি তো, ভেবেছিলেন সারা জীবন পিসিমণি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে থাকবেন। তবে হ্যাঁ, আমি আবারও বলছি, খুব অন্যায় হয়েছে কালকে, যেটা হয়েছে একদম ঠিক না। আমি তীব্র নিন্দা করছি। ডিমের এত দাম খেয়ে, এগুলো না খেয়ে এইভাবে নষ্ট করা ঠিক না। আপনার মাথা ব্যথা হলে আপনি হাসপাতালে ভর্তি যান, তো কেউ আপনাকে নেয় দেখুন, কিছুই হয়নি, ফালতু এসব গিয়ে ডিম মারলে কেউ হাসপাতালে ভর্তি হতে হয়? আপনার কেউ ডিম ছুঁড়ে মারলে আপনি হাসপাতালে ভর্তি হবেন? ও বাড়িতে বরঞ্চ ভালো করে স্নান টান করে সুগন্ধি সাবান দিয়ে স্নান টান করলে ডিমের পচা গন্ধ চলে যাবে, এর জন্য হাসপাতালে ভর্তি হতে হয়। খুব অন্যায় হয়েছে, আমি বলছি, আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। যারা এভাবে ডিম ছুঁড়েছে তারা খুব অন্যায় কাজ করেছে। যেখানে ডিমের যা দাম, অনেক মানুষ ডিম খেতে পায় না, এভাবে ডিম নষ্ট করা একদম ঠিক নয়। অভিষেক ব্যানার্জি যেভাবে বলেছেন ডিজে বাজাবেন, সেই ক্ষোভটা সাধারণ মানুষ তুলেছেন, এটাতে আমাদের কিছু করার নেই। আমরা এই রাজনীতি বিশ্বাস করি না, আমরা মারের বদলে মার রাজনীতি বিশ্বাস করি না। কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক নেতার বোঝা উচিত কথা বলার সময় উত্তেজিত কথা বলে তখনকার জন্য নায়ক হওয়া যায়, কিন্তু তার উত্তরটা পুরো খারাপ আসে না। এটা খুব অন্যায় করেছে। যেমন ডিমের যা দাম, গরিব মানুষ খেতে পারতো, কাদা ভাতা চুলতে পারতো, ডিমটা কেন চললো বুঝলাম না। ডিম নষ্ট করা উচিত হয়নি, কাদা যাওয়ার পর